নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য রয়েছে একটি বড় সুখবর। ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার সুবিধা চালু হয়ে গেছে। এখন আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে নিজের মোবাইল ফোন ব্যবহার করে মাত্র 1 মিনিটের মধ্যে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেব। এছাড়াও যাদের এখনও স্টেট ভেরিফিকেশন পেন্ডিং অথবা শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে, তাদের কি করতে হবে বা কীভাবে দ্রুত কার্ড অ্যাপ্রুভ করানো যায় সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ সার্চ করে অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন এবং প্রয়োজনীয় পারমিশন অ্যালাউ করে দিন। এরপর আর ইউ বেনিফিশিয়ারি অপশানে ইয়েস নির্বাচন করুন। তারপর স্ক্যাম অপশানে ক্লিক করে PMJAY সিলেক্ট করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, একবার কমেন্ট করে বলুন। ঠিক আছে, না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন, আমি আবার একটি অন্য ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে পরবর্তী স্ক্রিনে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে শর্তাবলী মেনে নিন। এবার লগইন বাটনে ক্লিক করুন এবং লগইন অ্যাজ বেনিফিশিয়ারি নির্বাচন করুন। এরপর আপনার মোবাইল নম্বর লিখুন, ক্যাপচা পূরণ করুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি সঠিকভাবে বসিয়ে লগইন করুন। লগইন সম্পূর্ণ হলে অ্যাপটি কয়েক সেকেন্ড লোড নেবে, তার জন্য কোনো মনে করবেন না, একটু ধৈর্য করবেন, ওয়েট করবেন। ঠিক আছে, লগইনের পরে PMJAY স্কিমে সিলেক্ট করবেন। তারপর স্টেট অপশানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করে নেবেন। এবার সার্চ বাই অপশানে ক্লিক করুন। এখানে আপনি আধার নম্বর অথবা রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারবেন। আমি আধার কার্ড নম্বর ব্যবহার করার পরামর্শ দেব, এতে সহজেই হয়ে যায় কাজটি। ঠিক আছে, পরিবারের যে কোনো একজন সদস্যদের আধার নম্বর লিখুন, ক্যাপচা পূরণ করুন এবং সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ করার পর পরিবারের সমস্ত সদস্যদের নাম আপনার সামনে চলে আসবে। যাদের কার্ড অ্যাপ্রুভড হয়েছে তাদের নামের পাশে ডাউনলোড কার্ড বটন দেখাবে, সেই ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন। এরপর অথেন্টিকেশন মেথড হিসেবে আধার ওটিপি নির্বাচন করবেন। ঠিক আছে, যে সদস্যদের কার্ড ডাউনলোড করতে চান তার আধার নম্বর দেবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করুন এবং কনসেন্ট দিয়ে অ্যালাউ করুন। এরপর দুটি ওটিপি আসবে, একটি আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে আসবে, আরেকটি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ লগইন করেছেন সেই নম্বরে একটি ওটিপি যাবে। তো সঠিক ওটিপিগুলা সঠিক জায়গায় বসিয়ে দিবেন এবং ওটিপি সঠিকভাবে ভেরিফাই করার পর সরাসরি কার্ড ডাউনলোড পেজ খুলে যাবে। ঠিক আছে, এখানে পরিবারের সমস্ত সদস্যদের নাম দেখতে পাবেন এবং যে সদস্যদের কার্ড ডাউনলোড করতে চান তার নামের উপর ক্লিক করুন। সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডটি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন। এবার নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করলেই কার্ডটি PDF আকারে ডাউনলোড হয়ে যাবে। PDF ফাইলটি ওপেন করলে সম্পূর্ণ আয়ুষ্মান ভারত কার্ড দেখতে পাবেন। এরপর আপনি যে কোনো কম্পিউটার দোকানে বা CSC সেন্টার থেকে কার্ডটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনাদের সবাইকে আমি খুবই সহজভাবে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার আমি তাদের জন্য একটু আমি বলি, যাদের এখনও পর্যন্ত পেন্ডিং বা স্টেট ভেরিফিকেশান আছে তারা কি করবেন। অনেকেই এখনও স্টেট ভেরিফিকেশান পেন্ডিং অথবা শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে। এই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বর্তমানে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে, কারণ সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ডাউনলোড কার্ড অপশান দেখা যাবে না। তবে এখনও পর্যন্ত যাদের যাদের অ্যাপ্রুভড হয় নাই তারা একবার আপনাদের রেশন কার্ডের নাম ও আধার কার্ডের নাম এক আছে কিনা চেক করুন। জন্ম তারিখ ও অন্যান্য তথ্য মিলছে কিনা, যদি এক হয় তাহলে ঠিক আছে, নাহলে যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওটাকে সমাধান করার চেষ্টা করুন। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা তাও একবার যাচাই করে নিন। পরিবারের সকল সদস্যদের তথ্য সঠিকভাবে আপডেট আছে কিনা একবার আপডেট করে নিন, যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নিন। এছাড়াও আপনার এলাকার ICDS কর্মী বা আশা বা কোনো পাশাপাশি কোনো হাসপাতালের কর্মীদের সঙ্গে আপনি দেখা করবেন, যোগাযোগ করবেন, আপনারা কিছুটা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবুও আমি আপনাদেরকে বলবো, যদি কোনো তথ্যের ভুল থাকে আর সেটি আপনি ভালোভাবে বুঝতে পারছেন যেটি আমার ভুল আছে, সেটি সংশোধন করে দিন। সাধারণত তথ্য ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যায় এবং ডাউনলোড কার্ড বাটন দেখা যায়।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে বাড়িতে বসেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা যায় এবং পেন্ডিং বা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং সমস্যার সমাধান কী। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি যদি আপনাদের একটু মাত্র উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সদস্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো পেজটি ফলো করে নিন।